হ্যালো ফ্রেন্ডস, আমরা ঘুম থেকে উঠে সুন্দর পরিবেশ দেখতে খুব ভালোবাসি, তাই না বন্ধুরা? আর এই সুন্দর পরিবেশ দেখো, এই পাঠশালার থেকে বড় করে আর কিছুই হতে পারে না। দেখতে পাচ্ছ, এটা আমাদের মসজিদ, কিন্তু কি সুন্দর ওরা পড়াশোনা করছে। আর এই যে সুন্দর সকাল, এখনও রোদ, কিন্তু সূর্যদেব সেভাবে উঁকি মারে। সারা বাড়িময় যখন ঘুমিয়ে বেড়াচ্ছে, আমি তখন জেগে তোমাদের সাথে গল্প করছি। আর গাছ, পশু পাখি সবই খুঁজে বেড়াই, কিন্তু শহরের অত তো গাছপালা এখানে পাওয়া যায় না। যা আছে তাই তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু বেশ কিছু কচু গাছ আছে এখানে, দেখতে পাচ্ছ। তো আজকে সুন্দর সকালটা তোমাদের একটা পাঠশালা থেকে শুরু করলাম, আমাদের মসজিদের পাঠশালা। এখানে অনেক বাসন, আজকে অনেক কাজ আছে, বেসিনটা পরিষ্কার করব। আর আজকে আমি সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়েছি, রোজকার অভ্যাস। কুট্টুসকে যেহেতু আমি স্কুলে পাঠাই, তো আজকে সানডে, তো তোমাদের দেখো এখন 7:20 বাজে। আমি কিন্তু আরও 8 ঘন্টা আগে উঠে জামা কাপড় ভিজিয়েছি, এই জায়গা থেকে এগুলো নামিয়েছি। আজকে আমার অনেক কাজ আছে, এটা ক্লিন তো করবই, রোজই করি। আর আজকে আমার ক্লিন করার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা। তোমরা কি দেখতে পাচ্ছ আমার এই জায়গাটার পরিস্থিতি? এই তাকগুলো আমি পরিষ্কার করেও রাখতে পারি না। যদিও বলতে পারো যে কল্পনা, তোমার তাকে কে হাত দেয়? কেউ হাত দেয় না, হয়তো কুট্টুস মাঝে মাঝে এলোমেলো করে, কিন্তু হ্যাঁ, আমার নিজেরই হাতে এলোমেলো হয়ে যায়। আমি কার আমার কোন বন্ধু আছে যে এরকম আমার মতন এলোমেলো হয়ে যায়, নিজের জিনিস নিজের হাতেই বলো। ইচ্ছে আছে আলমারিটাকেও একটু পরিষ্কার করা। আলমারিতে না প্রচুর জামা কাপড় আমি দলামুচা করে রেখে দিয়েছি, যেগুলো আমার ক্লিন করা হয়ই না। তো ওগুলোকে ক্লিন করব, কখন কি করব জানি না, চেষ্টা করব সবটাই। আবার টয়লেটটাও এখন আমি ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ফাটাফাটি লাগবে আর অনেক ইন্টারেস্টিং লাগবে। সো বন্ধুরা, রিকোয়েস্ট করবো, তোমরা যারা আমার ব্লগ দেখো, ওয়াচ করো, তাদের তো ধন্যবাদ দেওয়ার কোনো জায়গাই নেই, কারণ যত ধন্যবাদ দেবো ততই কম বলেই মনে হবে। তাই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, এভাবে পাশে থেকো, সাথে থেকো। আর প্রতি মুহূর্তে যারা আমাদের কিছু নাম নিলে না নয়, যারা আমাকে সবসময় সাপোর্ট করে গেছো, আমি তাদের চ্যানেল নেই, তবুও তাদের নামগুলো নিতে পারি। কিছু কিছু চ্যানেল আছে যারা আমাকে সব সময়ের জন্য সাপোর্ট করো, তাদের নাম নেওয়া আমার একদমই উচিত। সেটা হচ্ছে ক্ষুদিরাম সিং, তারপরে শঙ্কর দা, শঙ্কর বিশ্বাস, তারপরে হচ্ছে রুম্পা ভৌমিক, যাভাবি তাই করে চ্যানেল, তারপরে আরও চ্যানেল আছে, যেই চ্যানেলগুলোর নাম আমি নিতে পারবো এখনই। ডেলি লাইফ স্টোরির অপর্ণাদি, তারপরে আরও আছে চ্যানেল, সেই সব চ্যানেলগুলোর প্রচুর চ্যানেল আছে। যারা প্রিয়াঙ্কা টাইম স্টোরি, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। এখনো ব্রাশ করিনি, মুখ ধুইনি, কিচ্ছু করিনি, তোমার সাথে বক করছি। আর সত্যি কথা বলতে কি বলতো, তোমরা এত সাপোর্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, নতুন নতুন এত বন্ধুরা আসছো। আর যারা আমার থেকে সাপোর্ট চাইছো, তাদের একটাই কথা বলবো, প্লিজ সাপোর্ট চাইলে বড় ব্লগগুলো দেখো, বড় ব্লগ দেখে কমেন্ট করো, থাকো আমার চ্যানেলের সাথে। আমি অবভিয়াসলি তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব, ঠিক আছে? সকালের একেবারে বাসি কাজ সেরে নিয়ে তারপরে নিচে যাব। সানডের দিন সকালবেলায় ঘরে তো অনেক কাজ থাকেই, তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা মোছা আছে, বিছানা তোলা আছে, টুকটুক করে সব কাজই আছে। আর এই যে ময়লাগুলো দেখছো, সারা সপ্তাহের ময়লা আমি জমিয়ে রাখি, তারপরে বড় ব্যাগে করে ভরে দিয়ে নিচে নামিয়ে দিয়ে আসি। পরে যখন এখানে তো শহরে তো আমাদের মতন গ্রামে না, যেখানে সেখানে ময়লা ফেলে দিলাম জঙ্গলে, এখানে তোমাদের তো গাড়ি আসে, ময়লার গাড়ি, তাকে দিতে হয়। তো সেই জন্য আমি নিচে নামিয়ে দিয়ে আসি। সপ্তাহে হয়তো একদিন নামালাম, কি হয়তো মাঝখানে আর একদিন লাগালাম, বেশি যখন ময়লা হয়ে যায়। তারপরে এই বালতিটাকে বাথরুমে রেখে আসলাম, কারণ যেহেতু ময়লা সব ফেলে দিয়েছি, এটাকে কাগজটাকে, প্লাস্টিকটা আর বালতিটাকে ধুয়ে রেখে দেবো। তো যাক, এইভাবে আমার সকালটা যায়। আর জামা কাপড় ভিজিয়েছি, তোমাদের তো আগেই বলে রাখলাম যে আমি অনেক জামা কাপড় ভিজিয়ে রেখে গেছি। তো সেগুলোকে এখন আমাকে কাচতে হবে, কেচে মেলে দিয়ে ওপরে দিয়ে আসতে হবে। এদিকে কুট্টুসও ঘুমিয়াচ্ছে, তো ভাবছি কখন উঠে পড়বে। হ্যাঁ, যেমন কাজ তেমন বলা। কুট্টুস দেখতে দেখতে উঠে গেছে। আমি যখন ছাদে গেছি জামা কাপড় মেলতে, কুট্টুস তখন খালি পায়ে যেমন করে ঘুমিয়েছিল, দৌড় মেরে ছাদে, দেখো ওই দেখো আমার পেছন পেছন চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো ওকে কোনো রকম করে, যেই ঘরটা আমাদের এখন ছাদের উপরে চিলেকোঠাটা আছে, আমাদের বাড়িতে কাগজি ফুল গাছগুলো দেখো কি সুন্দর, দারুণ, ওয়াও। ও যায়নি তো, এই যে আমার সোনা, দেখো এই জায়গাটার অবস্থাটা দেখতে পাচ্ছ। এই জায়গাটা পরে ক্লিন করবো, আল্লাহটা নামিয়ে দিয়েছে না এখান থেকে, ওই জন্য এই জায়গাটার অবস্থা। ও সোনা আমার, ওদের দলাকে দেখতে পাচ্ছ, একাই 100। আমার ছেলে বড় হয়ে গেছে, ইয়ে। একদম বাথরুমে রেখে আসবা।
বাজে আজকে আমার কুট্টু বাবা অনেক ফাস্ট হয়েছে, অনেক এনার্জি নিয়ে উঠেছে, অনেক খেলাধুলা করেছে। চলো ভেতরে যাও, তোমাকে অনেক কিছু দেবো। ও শোনা আমার, চলো ভেতরে যাও, জামা প্যান্ট পরে দিই, ফুল প্যান্ট পরো। তাকে মুছবো, তাহলে ঘরটা, তারপরে আজকে বেডটা ক্লিন করবো, মানে বেডের সমস্ত চেঞ্জ করে দেবো আজকে। দেখো বন্ধুদের তুমি কি শিখেছো, এদিকে আসো। আর সবাইকে মর্নিং বলো, গুড মর্নিং বলো বাবা, গুড মর্নিং বলে বলতে হয়। মরে যাবো, একটা মুছে নুকে বসাই, তারপরে বেডটা পরে ক্লিন করবো। ঘুমের থেকে উঠে মা ছেলের যদি এরকম একটুখানি মধুর সম্পর্ক থাকে, দিনটা কিন্তু বেশ ভালোই যায়। আর আমার জগৎ বলতে তো তোমাদের কুট্টুস, তোমরা তো জানোই। তো সেই কুট্টুসকে যখন আমি মনের আনন্দ দিতে পারি ওকে ভরপুর, ও যেমন খুশি হয় আমার মনটাও তেমন খুশি হয়। আমার মনে হয় প্রত্যেকটা মারই একই অবস্থা আমার মতন। যাই হোক, আজকে ঘরটা ভালো করে মুছে নিলাম। আর সকালবেলাটা যেহেতু তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে গেছে, ওকে একটু কমপ্লেন দিলাম খেতে বিস্কুট দিয়ে, কারণ নিচে গেলে অনেকটাই টাইম লাগবে। একটু গরম জল করে, উষ্ণ গরম জল করে মধু দিয়ে খাইয়ে দিই ওকে, আমিও তারপরে দুধটা খাওয়াই। আর না, কাশিটা কমছেই না, মানে কাশিটা রয়েই গেছে ভেতরে, ওটা আছেই, ঠান্ডাটা মনে লেগেই। তো স্নান হয়ে গেছে, দেখো স্নান টান করে নিয়েছে। ওদিকে যাবো না আমরা, ওদিকে যাবো না বাবা, ওদিকে যাবো। ধরো তো এখন নিচে যাচ্ছে, ঠাকুরকে দেখায়, দর্শন করায় এতদিন পর। এই যে অনেকদিন পর ঠাকুরের সমস্ত পোশাক পরিবর্তন করে দিয়ে, জায়গাটা পরিষ্কার করে দিয়ে তারপরে পুজো দিয়েছে। আর এখানে একটা আমার বাটি ছিল না, সেই বাটিটা যেন পায়ে পড়ে গেছে। আর এগুলো ফেলে দেওয়ার, প্রদীপটাও আজকে পায়ে লেগে গেল, তো প্রদীপটা ওর সঙ্গে ফেলে দেবো। হাতে বানিয়েছিলাম প্রদীপটা। তো এখন এই যে 10:25 বাজে, নিচে যাচ্ছে। বিছানাটা যেহেতু আমি পুরো মানে তুলে ফেলবো, চেঞ্জ করবো সব কিছু, বেড কাভার, তার জন্য তুললাম না, এসে তাই বাবা। নিচে যাই, নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। খিদে চলে চোটো করছে পেটটা, নিচে গিয়ে কথা বলে। চলো। কি সুন্দর বসে বসে দেখো মটরশুঁটি ছাড়িয়েছে, দারুণ তাই না বাবা? খুব সুন্দর মটরশুঁটি ছাড়িয়েছে। ওদিকে বাঁধাকপি নামিয়েছে, মা বাঁধাকপিতে কি হবে কে জানে। এখানে রুটি নিয়ে নিয়েছি, রুটিটা ডিম টোস্ট করে নিব, নিয়ে খেয়ে পেয়েছে এখন, মানে মনে হচ্ছে যেন কখন খাবো। আমার মানে শুধু খাবার প্রতি, চাটা দিয়ে ডিম টোস্টটা দেখে পেটটাকে ভাগে ভরবো। শুনতেই তো পাই এত পেঁয়াজ। বড় হয়ে গেছে তো সোনা, আমার সোনা জল নিতে পারে। এই যে জল নিচ্ছে, আমি পয়সা নিয়ে আসি। বা পয়সা নিয়ে যাও, পয়সা নিয়ে যাও আমার থেকে, আস্তে আস্তে যাও। এই যে চা, আমার ডিম টোস্ট, টিফিন আমি খাই না। কতদিন পর সেই বিস্কুট আর চা, জল জল লাগছে, ভালো করে নাড়িয়ে জমা দিচ্ছি। খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। গুট্টুস বেরিয়ে এসছে, মাছ দেখতে দেখা কি মাছ নিয়ে এসছে। যাচ্ছে, দাঁড়া দাঁড়া, আমাকে টেনে টেনে নিয়ে আসছে। কি মাছ দেখি, ঠাম্মা কি মাছ নিয়ে এসছে। এই যে মাছ, কি মাছ এগুলো? ভোলা মাছ বাবা, আজকে ভোলা মাছ এনেছে। হ্যাঁ, চিংড়ি মাছ। চিংড়ি মাছ কে খায়? চিংড়ি মাছ বলি, এগুলো আমি আমি আলু কাটি বাবা, মাছের ঝোল করবো। অনেকদিন পর এরকম বটির সামনে বসে তোমাদের সবজি কাটা দেখাচ্ছি, কারণ এখন এরকম হয়ই না। তো আমার ব্লগে, সে পুরোনো ব্লগে পাবে, নতুন ব্লগে এখন আর পাবেই না। তো দেখো বাঁধাকপি, কারা কারা খাও এখন বাঁধাকপি, মানে শীতের শেষে এখন। তো আমাদের বাড়িতে এখনও বাঁধাকপি চলছে আর কি, বুঝেছো? তো আজকে একটা না দুটো বাঁধাকপি হবে, বড় বড়। তো চলো, বাঁধাকপি, ভোলা মাছের সবজি, তারপরে হবে হচ্ছে ইসে, আর হবে মুগের ডাল। নিচ থেকে আসলাম, এসেছি অনেকক্ষণ আগে। তো দাদাভাই ফোন করেছিল বলে কথা বলছিলাম। তো তোমাদের বললাম যে আজকে বিছানাটা চেঞ্জ করব। তো চলো, অনেক বলি না, অনেক কাজ তো সঙ্গে করে নিয়ে আসি। বাঁধাকপিটা কেটে দিয়ে চলে এসেছি। আর ভোলা মাছ হবে, তোমাদের সাথে দেখাতে পারিনি না, একবারে ডাইরেক্ট উপরে চলে এসেছি। ভেবেছি তাড়াতাড়ি এসে কাজ করবো। দাদাভাইয়ের সাথে কথা বলতে বলতে 12:30 বেজে গেল। এখন ছেলেকে স্নান করাবো, কতগুলো কাজ আছে বলো তো। ওটা বেশি নষ্ট করো না কেমন, তুমি একটা নিতে পারো। বিছানাটা পুরো পরিষ্কারই করে নেব। অনেক দিন হলো এই চাদরটা পেতেছি, তোমরা দেখেছো যখন নতুন চাদরটা পেতেছিলাম, তারপরে আর তোলা হয়নি।
তো এই প্রথম কাচবো চাদরটাকে। তো নতুন চাদর না, নতুন সময় কি ভালো লাগে, কাচার পরে একটুখানি মাঠটা চলে গেলে একটু নেতা হয়, তখন কিন্তু শুতে আরও বেশি ভালো লাগে। আর এই চাদরটা দেখতে পাচ্ছ, এইটা এবারেই লাস্ট পেতেছিলাম, এরপরে চাদরটা ছিঁড়ে গেছে, আর পাতা যাবে না। আর বালিশের কভারগুলো এগুলোকে বদলে দিয়ে কাচবো, তাই একেবারে নতুন চাদরের মানে বালিশের কভার নিয়ে এসেছি। তো পেতে একবারে বিছানাটাকে গুছিয়ে রেখেছি। দেখো কেমন লাগছে, পুরো বিছানাটা নতুন করে পাতা হয়ে গেল। নিচের অবস্থা খুবই খারাপ, এগুলো এখনই ক্লিন করবো, চলো করে নিই। আর দেখো কুট্টু দেখো বসে বসে লেখাপড়া করছে। কেমন কেমন লাগছে বলো বলো। উড়ি বাবা উড়ি বাবা, কে গেল গেল গেল, কেমন লাগছে। এরপরে যে লেপ কাঁথাগুলো বালিশগুলো ছিল সেগুলো একটু রোদে দিয়ে নিলাম। তো এই কাঁথাগুলো ব্ল্যাঙ্কেটটা একটু রোদ খাওয়াচ্ছি, কারণ অনেক দিন একভাবে পড়া হচ্ছে, এত সুন্দর রোদ পেয়েছি দেখে ভালো মতন এটা রোদে দিয়ে। আর যে বালিশের কভার চাদর এগুলোকে কাচতে হবে। তো আমি একটা বালতি নিয়ে আসলাম বাথরুম থেকে, এই বালতির মধ্যে সব ভরে রেখে দেবো, যেদিন আবার সময় পাবো এগুলোকে সব কেচে নেব, কারণ কালকে মানডে থেকে আবার ছেলে স্কুল চালু হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি, এগুলো আর এখন লাগবে না, যখন যাই বেরোবো তো ভাঁজ করে আবার আলমারিতে গুছিয়ে রেখে দিয়ে কুট্টুসকে স্নান করাবো বলে জল গরমের জন্য তো জলটা আমি নিয়ে যাচ্ছি। চলো যাওয়া যায়। জামা কাপড়গুলো সব উপর থেকে আবার নিয়ে এসে ভাঁজ করে রাখতে হবে। চলো ঝাঁটা এনে রেখে দিয়েছি, আরেকবার ঝাঁট দেবো বলে। কুট্টুস কমলা লেবু খাচ্ছে, খাক। আর আজ হচ্ছে 1:40। যাবো, চলো খাওয়া দাওয়া করে এসে তারপর তোমাদের সাথে গল্প করবো। আর ওই জায়গাটা পরিষ্কার ক্লিন এখনও করতেই পারলাম না, আজকে হবে কিনা জানি না। এখন তো খেতে যাই, পেটে টান লেগে যায়, কিন্তু কুট্টুসের খেতে পেয়েছে। তো ঘরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, বেশ ভালোও লাগছে, ঘরে ছাদ দিয়েও নিয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে অনেক দিন পর আমার সেই পুরনো মুড়ি চানাচুর, না এটা মুড়ি ভুজিয়া, আর খাবে খাও, সঙ্গে আছে মোনাকো। তো এই যে পার্লে মোনাকো বিস্কুটটা নিয়ে নিয়েছি। আর এই রিকার চাটা দেখে কেউ কালো মনে করো না, এটা কিন্তু গুড়ের, মানে গুড়ের বাতাসা আমি পুজোয় দিই, সেটা দিয়ে চা করি। আমি তো এমনি কত বাতাসা কী করে খাবো, তাই চা করে শরবত করে খেয়ে নিই। আর কুট্টুসের খাবার রোজকার মতন কুট্টুস বসে পড়ে। আর এখন বাজে কটা সেটা ভাবছো, এখন বাজে 7:05। এটা খাওয়া দাওয়ার পরে কুট্টুসকে পড়তে বসাবো। তো অনেক দিন পর তোমাদের সাথে সন্ধ্যার টিফিন নিয়ে আমি হাজির হয়েছি খাবো বলে। তো তার আগে আমাদের কুট্টুস কিন্তু টুকটুক করে খাচ্ছে, মানে ওর কিন্তু খেতে ভীষণ ভালো লাগছে। আর আমার এই ড্রেসিং টেবিলটা আজ আর পরিষ্কার করা হলো না, করবো বলে সময় চলে গেল, মাথার এক সাইডটা ধরেও আছে প্রচণ্ড। যাই হোক, এই অবধি তো আজকের ব্লগটা গেল, তারপরে কিছু দেখাতে পারবো কি না আমি নিজেও জানি না। যদি দেখাতে না পারি তাই তোমাদের কাছে অনেক দুঃখিত, আর যদি দেখাতে পারি তাহলে কিন্তু বলে যাব, ঠিক আছে। চলো এখন 1 কাপ চায় চুমুক দিয়ে তোমাদের দেখাই চাটা খেতে কেমন হয়েছে। যদি আমি চা অতটা ভালোবাসি না, তবুও তোমাদের কিছু চুমুক দিয়ে দেখাই।